আমার এক ছিল সাজো। কই সবাই ভালো তো? সবাই চুপ করে আছো, বলতে হবে তো। বলছি তোমরা সব ভালো আছো? তোমরা তো ভালো থাকবে, কারণ তোমাদের বিয়ে হয়ে গেছে। যদি বলো কেন তোমার হয়নি, আমারও হয়েছে। যদি বলো কেন তোমার এত মনের দুঃখ, তাও একটা কথা আছে, আমার বউটা চলে গেছে। যদি বলো কেন চলে গেছে, এখানে বাজার ছিল, দোকান দিতাম, পুঁজিপাটা খেয়ে সব দোকানদার চলে গেছে, তাই আমার বউ টাকা দিতে পারি না বলে সেও চলে গেছে। তাই আর এখন কি করব, এখানে থাকবো। আরে কেউ যদি আসে তার সাথে দুটো কথা বলবো। তাই তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাব আরো দেশে দেশান্তরে ঘুরতে। আর এই প্রকৃতির সঙ্গে কথা বলতে বলতে চলে যাব বহুদূর। ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আ ও সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আ ও আ মনে হয় হালদারদের বাড়ি মনে হয় হালকাতে হচ্ছে না তো, এত আওয়াজ কেন? এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার দূর ছেড়ে মন মোর যেথা খুশি যেতে চায় প্রাণ মোর যাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার দূর ছেড়ে মন মোর যেথা খুশি যেতে চায় প্রাণ মোর যাক না। ও সকাল আলো আলো, ও শিশির ঝলমলো, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ। আওয়াজটা কাছে চলে এসছে। ও আ এই তো আপনাকে দেখে আমার মনে বড় শান্তি লাগলো। এতক্ষণ আমি একলা একলা আসছিলাম। আমি আসছি চম্পকনগর হতে, নাম মোর চন্দ্রধর পুত্র দুর্লভ লক্ষিন্দর। আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না, তবুও রাস্তায় দেখা হয়ে গেল, একটা কথা জিজ্ঞাসা করবো দাদা? বলো কি কথা? বলছি দাদা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো নিছানি নগর। নিছানি নগরের জয় হোক। আমি এই গ্রামের জয় দিলাম। বলছি দাদা, এই উঁচু উঁচু ঢিবি এগুলো কি বলতে পারেন? আর ওই অদূরে যে পুরো পুরো ঘর বাড়ি? এখানে আগে বাজার ছিল। সেই বাজারটি আর বসে না? না বসে না। কেন বসে না? দোকানদার পুঁজি খেয়ে চলে গেছে। সবাই পুঁজি খেয়ে নিয়েছে, তাই দোকানগুলো সব ভেঙে পড়ে আছে। ও আচ্ছা আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করবো? বলছি দাদা, আমি যদি পুঁজি দিই পুনরায় বাজার শুরু করা যায় না? তুমি দেবে পুঁজি? যদি দিই, আরে যদি দাও পুঁজি, এ বাজারে পুনরায় শুরু হবে। বেশ দাদা, আমি আর বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে সমস্ত দোকানদারগণকে ডেকে কথা বলুন, আমি তাদের সঙ্গে একটিবার দেখা করতে চাই। বেশ বাবু বেশ। বলছি ও দাদা, বাজারে তো নতুন বাবু এসছে, দোকান দেবে? কিসের দোকান? ফুচকার দোকান। তা কত পুঁজি লাগবে? 20,000 টাকা। একটু অল্প নিলে হতো না? ও আমার টাকা নয়, বাবুর টাকা। ঠিক আছে, বাবুর যখন টাকা তোমাকে দেব। ঠিক আছে ভাই। বলছি ও দাদা, বাজারে তো নতুন বাবু এসছে, দোকান দেবে তুমি? হ্যাঁ। টাকা তো আমি দেব। হ্যাঁ। তা কিসের দোকান দেবে বলবে তো? আচ্ছা কত পুঁজি লাগবে? 1,03,000 টাকা দিতে হবে। বেশ, তোমাকে দেব।
বলছি বাবু, বলুন। সকল দোকানদারকে ডেকে জিজ্ঞাসা করলাম, সবাই তো দোকান দিতে রাজি আছে, কিন্তু আমার মনের মতো দোকান তো আমি পেলাম না। তোমার মনের মতন দোকান সেটা আবার কি বাবু? আমার মনের মতো দোকান হলো মুদিখানা আর মনোহরি। বাবু বিথা করে চিন্তা, মুদিখানার দোকান দেবো আমি, আর মনোহরির দোকান দেবে আমার দাদু। আপনি দেবেন মুদিখানার দোকান, তাহলে আপনি হবেন আজ থেকে বাজারের সরকার মশাই। বাহ বাবু বাহ, এ বাজারে যখন আমাকে সরকার মশাই করলেন, আমার একটি কথা আছে বাবু। বলুন সরকার মশাই, আপনার কি কথা আছে? ও বাবু, এ বাজার যখন নতুন ভাবে, নতুন সাজে, নতুন রূপে শুরু হলো না, এ বাজারের একটি নতুন নামের প্রয়োজন আছে। নতুন নামের প্রয়োজন? এ বাজারের পুরানো নাম কি ছিল? এ বাজারের পুরনো নাম হলো নিছানি নগরের নবগ্রাম বাজার। নবগ্রাম বাজার। নবগ্রামে আমি নতুন এসে বাজার বসালাম, তাই নাম দিলাম নবগ্রামে নূতন নয়া বাজার। বাহ বাহ বাবু, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আরো একটি কথা আছে বাবু। আবার কি কথা আছে সরকার? ওই তাকে দেখো বাবু, সবজির বাজার, ওই মাছের বাজার, ওই সবজির জল মাছের জল যখন একত্র হয়ে যে দুর্গন্ধ বেরোবে, কোনো খরিদ্দার এ বাজারে আসবে না। আপনি আছেন সরকার মশাই, আপনি পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করব? অবশ্যই করবেন। আমি যদি পরিষ্কার করি আপনার মান থাকবে? আমার মান সম্মানে হাত পড়বে না। না, আমি এটা চাই না। বাজারে কি আগে কোনো কাজের লোক ছিল না? একজন আছে, তাকে ডেকে না আমি মাইনা দিয়ে দেবো। আমি ডাকতে পারবো না। কেন পারবেন না? আমার কাছে টাকা পাই। চিটিংবাজি করে রেখেছেন না নাকি? বাবু। আচ্ছা একটা কথা বলবো, তার নামটি বলুন, আমি তাকে ডেকে নেব। ও বাবু, তার নাম কি জানো বাবু? বলুন। তার নাম হলো উত্তমা হারেনে। এই নাম ধরে ডাকলে সে আসবে তো? আসবে, কিন্তু খুব জোরে মারবে। কেন? ওই উত্তমা হারিনীর পরে একটা যোগ করতে হবে, দিদি। দিদি বলে ডাকতে হবে? বেশ, আপনি আমার জন্য 15 কোটির মাঝারে অপেক্ষা করুন, আমি উত্তমা হারিনীর সঙ্গে কথা বলে আপনার সমস্ত টাকা করে দিয়ে দেবো। বেশ বাবু বেশ, এখন আপনার কাছ থেকে টাকা নিয়ে সকলের দোকানদারকে নিয়ে চলে যাব অদূরে বড় বাজার। তাই তো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি উত্তমা দিদির সঙ্গে একটিবার কথা বলবো। বলে উত্তমা হারিনী, যাই রে বাবু যাই। যদি বাড়িতে থাকেন বাজারে এসে আমার সঙ্গে দেখা করেন। ওই আমায় উত্তম হারিনি বলে ডাকলে, ও কা গুণমণি উত্তম হারিনি বলে ডাকলে, ও কা প্রাণ সাজনী উত্তম হারিনি বলে ডাকলে। নাম ধরে ডাকলে পরে রহিতে না পারি গো ঘরে। পোড়া চোখে ঘুমের ঘরে গাওয়াতি মারাজ এই রাজনী। পোড়া চোখে ঘুমের ঘরে গাওয়াতি মারাজ এই রাজনী। বলি বাবু, বলো। আমাকে কি বলে রেখেছিস? আমি তোমাকে উত্তমা হারিনী বলে ডেকেছি। হারিনি হারিনি বলে আজ ডাকো কি কারণে গো? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে গো? আর ডাকলে কি কারণে বাবু গো? ডাকলে কি কারণে গো? আর ডাকলে কি কারণে বাবু গো? ডাকলে কি কারণে গো? চোখে ঘুমের ঘরে, ওরা চোখে ঘুমের ঘরে দিবারা জনি। বলো। কি জন্য ডেকেছিস? আমার আমার এই দুটি বাজার তোমার পরিষ্কার করতে হবে। দুটো বাজার পারবো না বাবু। না, তোমাকে যে বাধ্য উত্তমা। আরে আগে বাজারে পারি গো হ্যাঁ বাবু, দু বাজারে না পারি গো। আগে বাজারে পারি গো হ্যাঁ বাবু, দু বাজারে না পারি গো। আর মনের মতো বাজারে আমি, মনের মতো বাজারে আমি
বলো। আমি একা হাঁড়ির মেয়ে, আমি 2 বাজার পারবো না বাবু। তাহলে কে পারবে উত্তমা? দেখো বাবু, আছে একজন, সে হলো আমার বিনসি, নাম তার হরে বিস্তিয়ালা। বেশ, তাকে ডেকে নাও, আমি তার মাইনা দিয়ে দেবো। দেখো বাবু, একটা কথা বলে রাখি, সে হলো জাতে মাতাল। তাহলে কিন্তু ঠিক আছে, সে কাজ করতে পারবে তো? কাজ তো করতে পারবি। তাহলে তাকে ডেকে নাও। মাইনা করে তুমি দেবে? অবশ্যই আমি দিয়ে দেবো। ঠিক আছে, দেখছি বাবু। বলে এই রামানন্দ, এই কোন শালা রে? এই, আমি তো শালা, আমি তোর বউ তো। এই দাঁড়া যাচ্ছি, কোন দিকে আছিস? খেয়ে যাচ্ছি, দাঁড়া। সেই মাল কাজ শুরু করেছি তুই? এই বাংলায় আমি খাবো না আর, বল না বাবুকে ইংলিশ আমার দিতে হবে রেশন দোকানে। এই বাংলায় আমি খাবো না আর, বল না বাবুকে ইংলিশ আমার দিতে হবে রেশন দোকানে। বাংলায় আমি খাবো না আর, বল না বাবুকে ইংলিশ আমার দিতে হবে রেশন দোকানে। একবার মারলি, দুবার মারলি ঝেঁটা বাড়িতে, এইবার মারলে বলে দেব কমিটি দাদাকে। কে আছে? কার বলে দিবি তুই? বলে কি হচ্ছে বল না। তুই চুপ করে আছিস, শুধু বাংলা খাবি না? এই শোনাই, আগে যে বাজারটা পড়েছিল সেই বাজারটা চালু করার জন্য নতুন একটা বাবু এসেছে। তা আমি কি করব? বাবুকে নমস্কার করে নে। এ বাবু, বলো। তুই রেডি হ, আমি যাব। না, থাক, ছেড়ে দাও। না বাবু, যাব। তুমি বড়। ওই একটা নমস্কারে ছিনিয়ে আরে। ভালো হয়নি। কেন ভালো করে করা যায় না? বলে বাবু, বলো। না, হয়েছে হয়েছে। যন্ত্রের ভাব দেখো, নিজের পায়ে নিজে গড় করে বলছে বলে বাবু হয়েছে। হয়নি। তুই আপনি ভালো আছিস? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তোমাকে কেন ডেকেছি জানো তো? কেন রেখেছিস বাবু? এই যে বাজারে দেখতে পাচ্ছ, দাঁড়া, কটা বাজার দেখে নি। দেখে মানে বলি এপারে একটা বাজার, ও পারে একটা বাজার, তার মানে জুতো এই, না না না, সর্বমোট 2টি বাজার, জুতো বাজার নয়, 2টি বাজার। এই 2টি বাজার তোমার সঙ্গে তোমার পরিষ্কার করতে হবে। আমি পরিষ্কার করবো? হ্যাঁ। কত মাইনে দেবে? বলো তোমার কত মাইনা লাগবে? না বাবু, তুই বল। আচ্ছা, আমি তোমাকে 200 টাকা মাইনা দিতে রাজি আছি। হবে না বাবু, আরেকটু ওঠো। 300 টাকা দেবো। হবে না বাবু, আরেকটু ওঠো। আচ্ছা বেশ, আমি তোমায় 500 টাকা দেবো। না বাবু, আমি হিসেবটা কষে নি। আচ্ছা বেশ। বলি এ কাকা, ভাইরা ভাই, এই দাদার নাকি দাম বেড়ে গেছে। 155 টাকা নেবো একটা দাদা। 10 টাকার বিড়ি নেবো, 10 টাকার চার নেবো। না, বোতল ধরে খাবুনি, লিভার ফেটে যাবে। তাহলে একটা গিলাই নেবো 1 টাকা, বিড়ি খাবো কিছু, একটা দিসলাই নেবো 1 টাকা। মানে হ্যাঁ বাবু, বলো। তুই আমাকে দিবি 177 টাকা। মা গো মা, বাবু বলে 500 টাকা দেবে, এমন জমরা বলে 177 টাকা নেব। এ তো বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। এই টাকায় কাজ করলে চটা চটা ছেড়ে, আর আমি কি খাবে? আচ্ছা বেশ বেশ, তোমরা ঝগড়াঝাটি করো না, তোমাদের সমস্ত মাইনা করি আমি দিয়ে দেবো। এমন ভাবে মারপিট করলে বাজার পরিষ্কার করা হবে না। তাই বলছি, তোমরা দুজনে মিলেমিশে বাজার আবার পরিষ্কার করে দাও, তোমাদের আশাতীত পুরস্কার আমি করব। উত্তমা, তাহলে আমি এখন আসি। উত্তমা, এসো বাবু এসো। বাজার পরিষ্কার করা হয়ে গেলে আমায় কিন্তু ডেকে নিও। ঠিক আছে বাবু, তোমাদের- আমি কাল আসি, তুমি বাজারটা দেখে নিও। বেশ উত্তমা, বেশ, আজ আমি চললাম, অবশ্যই কাল আসবো। আসছি রামানন্দ। এই হ্যাঁ, কথা বল। হয়েছে, কোথা হয়েছে? তাহলে জানা। আরে কোথায়? আরে হরি, আরে পানি ভরতে, আর রাজারে রাজুয়ারে,
যারে হরি পানি ভরতে কুয়ারা যারে দুয়ারে যারে হরি পানি ভরতে কুয়ারা যারে দুয়ারে কুয়ারা হাজার রস দুয়ারে হরি কুয়ারা হাজার রস দুয়ারে হরি আজ भी তাহারা করে রে না তারা করে রে সরে যা কোন দিকে আর সরে যাগো দাদারা বৃষ্টি হলে যা রাস্তা ছেড়ে ওই রাস্তা ছেড়ে তাপাতা বই তো পানি লাগা গায় দাদা রে রাস্তা ছেড়ে তাপাতা বই তো পানি লাগা গায় মার্শবিরে চাপা চাপি রামানন্দ করে কাপা কাপা फल करे चल चिटिए देना हरी रे फल करे चल चिटिए देना हरी रे झाड़ू मेरे कोर भैया मिया की जगह हरी रे झाड़ू मेरे कोर भैया मिया की जगह रे সরে যাগো দাদারা বৃষ্টি হলে যা সরে যাগো দাদারা বৃষ্টি হলে যা তোর এত জায়গা থাকতে তুই কোথায় জাল লিচ্ছি আরে তু কেন কাদা দিলি আমার হলুদ কাপড়ে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে ঝিঙা ফুলের শাড়িতে ঝিঙা ফুলের শাড়িতে এই রাস্তায় একারে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে কাদা দিয়ে চলে যাবি ওরে শিয়ানা কোন পুকুরে কাদা দেব বলে গেলি না কাদা দিয়ে চলে যাবি ওরে শিয়ানা কোন পুকুরে কাদা দেব বলে গেলি না ঝিঙা ফুলের শাড়িতে রাস্তায় একারে কাদায় লাগাই দিয়া গেলি রে উত্তমা তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে ঝিঙা ফুলের শাড়িতে ঝিঙা ফুলের শাড়িতে এই রাস্তায় একারে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে তু কেন কাদা দিলি হলুদ কাপড়ে উত্তম কি আছে এই পানি বেশি মেরেছি কাদা হয়ে গেছে তুই তাই ঝাড়ু মার আমি ঝাড়ু- ঝুড়ি নিয়ে তাড়াতাড়ি যাবি আর আসবি ও মা সকলা তোমরা বসে বসে শুধু হাসতেছ 20 বছর ঘর করতে চাই জানতে নেই চৌপরাতের মদ খেলতে যার গাঁজা ডলতেছে ছোট ছোট ছেলে মেয়ে আছে আমি আছি কি খাবো তাও জানি না এরম যন্ত্র যদি তোমাদের ঘরে থাকে মাঝে মাঝে আমার মতো ঝাঁটা ব্যবহার করবে থাকে থাকবে না চলে যাবে কলকাতাতে খোলা আছে বাবুর বাড়ি যাব বাসন মাজবো আর খাবো অত চিন্তা কিসের কি বলো ওরে ঝাড়ু দাঁড়ি আর কি আছে গো মারি ওরে এইসব বাজারে আমি ঝাড়ু মারি বাবুর বাজারে আমি ঝাড়ু মারি
দিলে ছুটি, ফেলে দিলি ছুটি। ফেলে দিলে ছুটি। বইনি রে, ফেলে দিলি ছুটি। ও মা সকলে যন্ত্রের ভাব দেখো, আলটা ফেলে দিয়ে চলে এসেছে। তা ময়লাটা কে ফেলবে? আমি ফেলবো। আমি মনে করছি ফেলে দিলি ছুটি, আমি আলতা ফেলে দিচ্ছি তো। আলটাকে ফেলে দে, ময়লাটা ফেলবি তো। আলতা দে না, না। দে, তুলে দে। মা গো মা, দেখেছি একজোড়া ময়লা নেই, সেই গেছে তো গেছে, আসুক আজকে। ওরে সাবে সাবে রে। ও মা সকলে, আমি নাকি ওর বৌদি? তাহলে ছাটা ছাটা ছেলে মেয়ে কি হাওয়ায় এসেছে? আয় রে যন্ত্রায়, এই ছাটার বাড়ি মেরে পিঠ তোর কেটে দেবো। ওরে সাবে সাবে রে। ও মা, আমার মতো মেয়ের একটু আক্কেলা দরকার আছে, তা নাহলে আমার বর আমার ঠাংমা বলে ডাকে। আর একটু বলে মদ খেলে মা বলে ডাকবি। আর কেন হলো তোর এত দেরি? আরে টানতু টানতে আমার হলো দেরি। আরে কেন হলো তোর এত দেরি? আরে গাঁজা খেতে আমার হলো দেরি। তোমার বড় ঢিল ভেঙে দে, ভেঙে দে। ভেঙে দেবো? ঠিক আছে রে। আরে এই সব বাজারে আমি ঝাড় মারি, বাজারে আমি ঝাড় মারি। ময়লায় মনে হয় পোকা লেগেছে, তা নাহলে এরকম কিরবির কিরবির করে কেন? তাই নেই। সেই ময়লা লেগেছে, এখনো আসে না। আসুক আজকে, ওর সঙ্গে কথা বলবো না, বলবো না, আর বলবো না। আমি চলে এসেছি তো। তোমার নাগে রে। ওরে উত্তমা, আর মারিস নি, মরে যাবে উত্তমা। বলি ওরে উত্তমা, আর যেটা তুই মারিস না। জীবনে জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। ও তোর ছাটার বাড়ি খেয়ে নেশা গেছে, ছাটার বাড়ি খেয়ে নেশা গেছে। কাছি ছাটা হায়াম আস্তে না রে, কাছি ছাটা হায়াম আস্তে রাখবো না। এই কান্তি আমি ধরে বলছি আমি তোরে, কান্তি আমি ধরে বলছি আমি তোরে। জীবনে জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। ও তোর ছাটার বাড়ি খেয়ে আকেল শিকা হয়েছে, ছাটার বাড়ি খেয়ে আকেল শিকা হয়েছে। কাছি ছাটা হায়ামি বাঁচতে রাখবো না রে, কাছি ছাটা হায়ামি বাঁচতে রাখবো না। এই পায়ে আমি ধরে বলছি আমি তোরে, পায়ে আমি ধরে বলছি আমি তোরে। জীবনে জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো। তুই মনে করছিস মদ খেয়েছি? না রে উত্তমা, না, মদ আমি খাইনি। তুই অভিনয় করলাম, তুই কতটা আমার ভালোবাসি উত্তমা। এত ছোট ছোট ভাই বোনের সামনে মেরেছি ঝাঁটার বাড়ি, দাদা বৌদির সামনে, এমনকি আমি তো পায়ে বনে ধরেছি। তুই ঝাঁটার বাড়ি মারতে ভুল করিস। ওরে উত্তমা, বলতে উত্তমা, তোর মতো নারী
যে পুরুষের থাকলে না সে পুরুষ নাই বিষ খাবে নাই গলের গলে দিতে বাধ্য করবে কেন বলতো এই আমাদের মতন পুরুষ না যখন বিদেশে বাইরে কাজে চলে যায় জানি বউ বাচ্চা কি খাবে পেটে জ্বালায় চলে যায় তো কি করিস বলতো লুকিয়ে লুকিয়ে পরপুরুষ কাছে ফোন করিস ফোনে কথা বলতে বলতে যখন ঘনিষ্ঠ হয়ে যায় তখন কোলে ছোট সন্তান থাকলে ফেলে রেখে চলে যাস সেই পর আদর উত্তমা তাই বলে উত্তমা আমি কোনোদিন আসবো না কোনোদিন না কোনোদিন না তুমি চলে গেলে আর সারা জীবন কাঁদেব আমি সারা জীবন কাঁদেব আমি শুধু নয়ন জলে গো শুধু নয়ন জলে এই তো মায়েরা আছে বৌদিরা আছে তোমরা বলো না তোমাদের স্বামী যদি কোনো কুপাতে চলে যায় স্ত্রীর কি কোনো অধিকার নেই তাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য স্বামীরা যখন কাজে যায় প্রত্যেকে নারী কি করে সন্ধ্যা সকালে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামীর জন্য অপেক্ষা করে কখনো স্বামীর প্রিয় মাঝারে আসবে কখনো স্বামীর ভালোবাসা পাবো আর আমি কি করি জানিস বন্ধু এখনো মালা গাঁথি এখনো খোপা বাঁধি তুমি আছো বলে এখনো মালা গাঁথি এখনো খোপা বাঁধি তুমি আছো বলে তুমি চলে গেলে সারা জীবন কাঁদবো আমি সারা জীবন কাঁদবো আমি শুধু নয়ন জলে গো শুধু নয়ন জলে এখনো মালা গাঁথি এখনো খোপা বাঁধি তুমি আছো বলে এখনো মালা গাঁথি এখনো খোপা বাঁধি তুমি আছো বলে যাস না রে বন্ধু যাস না তুমি চলে গেলে আমি কি থাকবো তোমার দেওয়া তুমি আমার সর্বয়ালঙ্কার আরে বন্ধু বন্ধু রে তোমার জন্য কোনটা পাওয়া শাখা শুধু তোমার দেওয়া তুমি আমার সর্বয়ালঙ্কার তোমার গলদের গর দিনী তুমি আমার গুণমণি ও তুমি যেও না গো আমায় ফেলে বন্ধুরে তাই কি করি জানিস এখনো মালা গাঁথি এখনো খোপা বাঁধি তুমি আছো বলে এখনো মালা গাঁথি এখনো খোপা বাঁধি তুমি আছো বলে কত ঢঙে সাজি আমি কত ভাবে চলি রং বিরঙের শাড়ি পরি সামনে দিয়ে পৌঁছি গো সামনে দিয়ে পৌঁছি কত ভাবে সাজি আমি কত ভাবে চলি রং বিরঙের শাড়ি পরি সামনে দিয়ে পৌঁছি গো সামনে দিয়ে পৌঁছি বন্ধুরে রূপের বাহার কত বন্ধু হয় আপনা তুমি বিনা আসবে না কেউ কাছে আরে বন্ধু বন্ধু রে আজ বলে রূপের বাহার কত বন্ধু হয় আপনা তুমি বিনা আসবে না কেউ কাছে বিজয় বলে আদর আলো তুমি সমঝে হাও যে ভালো বিজয় বলে আদর আলো তুমি সমঝে হাও যে ভালো
তুমি যেও না গো আমায় ফেলে। ও মায়েরা, স্বামী যদি ঘরে আছে তখন স্ত্রীরে কি করি? স্বামীর জন্য এখনো মালা কাঁথি, এখনো খোপা বাঁধি, তুমি আছো বলে। এখনো মালা কাঁথি, এখনো খোপা বাঁধি, তুমি আছো বলে। তুমি চলে গেলে সারা জীবন কাঁদবো আমি, সারা জীবন কাঁদবো আমি, শুধু নয়ন জলে গো, শুধু নয়ন জলে। এখনো খোপা বাঁধি, এখনো মালা গাঁথি, তুমি আছো বলে। এখনো মালা গাঁথি, এখনো খোপা বাঁধি, তুমি আছো বলে। আমার জীবনের থেকেও আমি তোর বেশি ভালোবাসি। আমি কথা নেই উত্তমা, আমি কোনদিন মদ খাবো না। ওরে উত্তমা, তুই বলতে পারছিস উত্তমা? তুই বল উত্তমা, আগে যদি ভালো হয়ে যাবি তো উত্তমা। ওরে বন্ধু উত্তমা, আমি তোর কাছে কোনো কিছু আশা করি না উত্তমা, তুই শুধু সারা জীবন আমার একটু ভালোবাসা দিয়ে ওই রাঙা চরণের তলে রাখিস। মাঝে মাঝে তো তুই তো বুঝতে চাস না, তাই কি মনে হয় জানিস? ওরে না গো আমার নিঠুর বড়, ওই আমার মন বোঝে না। উত্তমা, ওই আমার ভাঙা খাঁচা পড়ি আছে, সে তো আসে না। পোড়া মন ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মন ভালোবাসা বাসা বাঁধে না। হিনা গোর আমার নিঠুর বড়, মন বোঝে না। ভাঙা খাঁচা পড়ি সে তো আসে না। পোড়া মন ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মন ভালোবাসা বাসা বাঁধে না। চাষটারে বন্ধু কালাই আমার বোঝে না রে, আমি যে তোর আমাই, তার বিনা জীবন আমার জ্বলে পুড়ে ছাই। কালাই আমার বোঝে না রে, আমি যে তোর আমাই, তার বিনা জীবন আমার জ্বলে পুড়ে ছাই। যত দেখি বারে বারে তবু মন মানে না রে, যত দেখি বারে বারে তবু মন মানে না রে। এ মনের ভাষা তবু কেন বুঝি না, এ মনের ভাষা তবু কেন বুঝি না। নাগর আমার নিঠুর বড়, মন বোঝে না। ভাঙা খাঁচা পড়ি আছে, সে তো আসে না। পোড়া বড় ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া বড় ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া বড় ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া বড় ভালোবাসা বাসা বাঁধে না। বন্ধু না না, আজ আমার বন্ধু আমায় ছেড়ে চলে গেছে। আমি আর এখানে থাকবো না, এই মুহূর্তে বাবুর কাছ থেকে বিদায় চলে যাব আমার বন্ধুর কাছে। বাবু দেখো, বাবু দেখো, তোমার দুটি বাজার আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, তুমি আমার মাইনে করে দাও বাবু, আমি চলে যাব। দাঁড়াও উত্তমা, দাঁড়াও। তোমার সমস্ত মায়না করি আমি তোমায় দিয়ে দেবো, তার পূর্বে যে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। বাবু গো, আমি হলাম আড়ের মেয়ে ছোট জাত, আমার সঙ্গে আবার কি বা কথা? উত্তমা, ছোট জাতে বড় জাতে বলে কোনো কথা হয় না। আমাদের হলো একটাই জাত, আমরা হলাম মানুষ জাতি। আর তুমি বলছো ছোট জাত, তাই আজ থেকে তোমাকে আমি বললাম আমার ধর্মের দিদি। ওগো আমি দিদি, যদি তোমার ধর্মের দিদি হই, তাহলে তুমি তো আমার ধর্মের ভাই। হ্যাঁ তাহলে দিদি। কি বা কথা আছে? ওগো দিদি, আমি বলছিলাম এখান থেকে তুমি উজানিনগর চেনো? চিনি বাবু, চিনি। উজানিনগরের রাজা সায়রাজকেও নিশ্চয়ই চেনো। বাবু গো, যে রাজ্যে বাস করে সেই রাজাকে চিনবো না? চিনি বাবু, চিনি। আর সাইকন্যা বেহুলা সুন্দরীকে? না চেনে বলো, রাজকন্যাকে চিনবে না? সবাই চেনে। ছলে বলে কলে কৌশলে নিয়ে আসতে হবে নূতন নয়া বাজারও মাঝারে। আসলে বাবু, আসলে কেন উত্তমা? আমি যদি তোমার কাছে আকাশের চাঁদ চাই, তুমি কি পারবে আমায় এনে দিতে? অসম্ভব। সে হলো রাজার মেয়ে, ফুলে ওঠে ফুলে বাসে,
আছে কেমন করে নিয়ে আসবো বাবু সাদের নয়া বাজারে? আমি এত কথা জানতে চাই না উত্তমা, আমি শুধু চাই বেহুলা সুন্দরী আশুকে নূতন নয়া বাজারও মাঝারে। বললাম তো বাবু আমি আনতে পারবো না পারবো না পারবো না। উত্তমা, যদি না পারো আমি তোমায় কি করবো জানো? কি করবে? ওই অদূরে বটবৃক্ষ দেখতে পাচ্ছ, ওই বটবৃক্ষের গায়ে লতা পাতা দিয়ে বেঁধে আচ্ছা করে পেটাবো। বাবু আমি বাজার ছাড় দিয়ে খাই বলে কি কোনো আত্মসম্মান বোধ নেই? ওই বিপুলা সুন্দরীকে আনিতে পারি সাদের নয়া বাজারে, যদি আমার কথা তুমি শোনো। বলে উত্তমা, বলো কি বা তব আরে কথা শোনো আছে? হে কা ওকার গুণ মনি, আজি আমার কথা শোনো। বলো। আরে আমার কথা শোনো হে না গো, আমার কথা শোনো হে না গো, আমার দিকে দেখো। বাবু গো স্বর্ণ পুতুল স্বর্ণ পুলা স্বর্ণ পুতুল জয় সাকলা। তাই নাকি? তাহলে আমি তোমায় এনে দেবো। তাহলে শিবেন বেহুলার, তাহলে শিবেন বেহুলা নয়ন ভরিয়া দেখো। বাবু গো বলো। আর কি করতে হবে জানো? আর কি করতে এখান হবে? থেকে উজানি নগর পর্যন্ত কড়ি রাস্তা তৈয়ার করে ফুলের বাগিচা বানিয়ে কাপড়ের কান্ডারি সাজিয়ে দিলে বিপুলা সুন্দরীকে আনিতে পারি সাদের নয়া বাজারে। বেশ দিদি বেশ, তোমার জন্য আমি এখান থেকে উজানি নগর পর্যন্ত করিয়ে রাস্তা ফুলের বাগিচা কাপড়ের কান্ডারে সাজিয়ে দেব, তোমার হস্তে তুলে দেব স্বর্ণের পুতুল, বিনিময় চাই আমার বেহুলা সুন্দরীকে। খণ্ডকালে বাজারও মাঝারে করো অপেক্ষা, তোমার জন্য এই মুহূর্তে আমি চললাম ওই মনোহরির দোকান। তাই তো বাবুকে তো কথা দিয়েছি বিপুলা সুন্দরীকে আনার জন্য, আমি কি পারবো? না না, চেষ্টা করতে কে বারণ করেছে? যেমন করে হোক না কেন ছলে বলি বেহুলা সুন্দরীকে আনবো সাদের নয়া বাজারে। দেখো উত্তমা, দেখো তোমার জন্য কেমন সুন্দর স্বর্ণের পুতুল নিয়ে এসেছি। খুব সুন্দর পুতুল। ওগো দিদি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমার জন্য যাবে সেই উজানি নগর, বেহুলা সুন্দরীকে নিয়ে আসবে নূতন নয়া বাজারও মাঝারে, তোমার পথপানে চেয়ে বসে থাকবো এই বাজারও মাঝারে। দেখো বাবু এক সপ্তাহ সময় তো আমার দিতে হবে, এক সপ্তাহের মধ্যে বিপুলা সুন্দরীকে আনবো আমি নয়া বাজারে। বেশ দিদি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমার জন্য চলে যাও ওই উজানি নগর। ও দিদিরা পুতুল নেবে বলো না? বাবা কেউ তো কোনো সাড়া করে না, ওই হাত তোলে না দেখি। আরে পুতুল নেবে গো দিদিরা, আরে পুতুল নেবে গো, ওই আমার স্বর্ণের পুতুল দিদি, আরে কে নিবিল? ও দিদি নেবে গো নেবে বলে না? আরে পুতুল নেবে গো দিদিরা, পুতুল নেবে গো স্বর্ণের পুতুল দিদি, কে নিবিল? আরে এই পাড়াতে নাই না দিদি গো, ওই পাড়াতে যাই গো, মনসা দেবী চল করে পুতুল বেচতে চলে গো। আর গলি ছিল বেহুলা ধ্বনি করুণ শুনতে পায় গো, আমি নেব বলে বেহুলা ছুটে ছুটে আসে গো। ও দিদি ওই পুতুল আমার চাই। ও দিদি ও দিদি ওই পুতুল আমার চাই।
দিদি কি আছে? পুতুলটা দাও না। দেখবি? হ্যাঁ। দেখ, ও দিদি তোমার পুতুল কথা বলে? বলে দেখ। বলে দেখবো। দেখ। তুমি তাহলে বসো। ঠিক আছে। ওরে পুতুল একটিবার বেহুলার সাথে কথা বল। বল না এই দুষ্টু বল। ওই আমার সোনারে পুতুল রে একবার তুমি কথা বলো রে। আমার সোনারে পুতুল রে একবার কথা বলো রে। আর কথা বলো ওরে পুতুল কথা বলো ওরে পুতুল কথা বলো। আর হাঁটি হাঁটি বাবা বলে হাঁটি হাঁটি বাবা বলে হেঁটে চলো। ও দিদি তোমার এই পুতুল ভালো না। বলে ও মশাইগুলো, এই পুতুল কোনোদিন কথা বলেছে তোমরা? তাই বলো। এর থেকে ভালো ভালো পুতুল আছে সেই নতুন নয়া বাজারে। ও দিদি কেমন ভাবে যাবোই নয় বাজারে? আগে তোর মার কাছ থেকে বিদায় নিবি, তবে তো নিয়ে যাবে। আর আমার মা যদি না বিদায় দেয়? বিষ খাবি, তাতে যদি না হয় গলায় দড়ি দিবি, এইসব বললে দিয়ে দেবে? মিছে মিছে দিবি। মিছি মিছি দেবো। বেশ তুমি এখানে থাকো, আমি চললাম আমার মায়ের কাছে। ঠিক আছে। আমার সোনারে পুতুল রে আগে মা কথা বলো। মশাইগুলা, বেহুলা গেছে ওর মার কাছ থেকে বিদায় নিতে, আমি কেন পুতুলটা নিয়ে বসে থাকবো? দেখি দুটো পাড়া ঘুরে দেখি, যদি কেউ নাই। আর এই পাড়াতে নাই না দিদি গো, আর এই পাড়াতে নাই না দিদি গো, আমি ওই পাহাড়াতে যাই। আমার পুতুল রে তোরা চিনবি গো। হরে না না, বেহুলা গেছে সেই খেলা করতে সকালবেলা, কিন্তু এখন আসছে না কেন? আমার বেহুলা কোথায় যাচ্ছি? আমি একটি বারের জন্য ডেকে দেখি। বেহুলা! ও যাবো শহরে পুতুল কিনতে গো মা। কোথায়? ও মাই ওই নয়া বাজার। না, হবে না, ও মা আমি যাবো মা যাবো। হবে না। আবার সেই নয়া বা সেই নয়া বা জানি জননী সু তাই যে তোমার তোর যা হবে না, হবে না, হবে না। আবার ফেরিয়া সোনা পুতুল মন প্রাণ হইয়া কুল। তাই নাকি? হবে না যাওয়া, হবে না। ফেরিয়া সোনা পুতুল মন প্রাণ হইয়া কুল। যা, হবে না। অনুমতি দাও জননী যাব বাজারে। দেবো না অনুমতি। আমি যাবো। দেবো না, দেবো না, দেবো না। মা, আমি যাবো। এই একটা কথা কানে খুলে শুনে রাখ, তোর যাওয়া হবে না, হবে না, হবে না। আপনো পিতার কথা শুনিয়াছি কানে। পুতুল কিনতে যাব মা নয়া বাজার প্রাঙ্গণ। আরে বাজারে যেও না বেহুলা, ও মা তুমি আমার মা গো। না আমি যাব। ঘরে বসে থাকো মা বেহুলা, সবই কিনে দেব। মা, আর কি কি জিনিস লাগে বেহুলা গো বেহুলা, বলে নাই আমার কাছে। আর চাঁদের বেটা দুর্লভ
যাবি হ্যাঁ। আমার কোনো কথা শুনবি না না। যেতে দেব না ওমা দাও না, দেব না নালে গলায় দড়ি দেবো। ওই দে দেখি মিছি মিছি ও মিছি মিছি তাহলে কই হ্যাঁ। গলায় দড়িটা দে দেখা দেখি কেমন ভাবে দেয়? ওরে মা মিছি মিছি গলায় দড়ি দেওয়া মানে দড়িটা টাঙিয়ে দিয়া দড়ি দিকে ফেল ফেল করতে আগে থাক তবে বিষ খাবো। তুই বিষ খাবি হ্যাঁ, কেরম করবি মিছি 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 খাবি তাহলে খা কেমন ভাবে খেতে হয়? ওরে মা মিছি মিছি বিষ খাওয়াটা দেখ বিষটা নিয়ে গায়ে ছড়ি দেওয়াকে বলে বিচি বিচি বিষ ওমা বিদায় দেবে না? তুই আমার কথা শুনবি না না। শোন আমি তোকে যেতে দিতে পারি কিন্তু আমার একটি শর্ত রয়েছে বলে মা। পাড়ের দিকে তাকিয়ে যাবি আরে পাড়ের দিকে তাকিয়ে আসবি আজ যাবারে বেলায় ও জননী, তুমি কোনো বাধা দিও না। দেব না তো পুতুল কিনে ফিরে এলে আমায় যেন ভুলো না, না রে না আমায় যেন ভুলো না। যাবারে বেলায় ও জননী, কোনো বাধা দিও না। পুতুল কিনে ফিরে এলে আমায় যেন ভুলো না, বেহুলা। আমায় যেন ভুলো না। বেহুলা আর তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখী আমি সুখী। তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখী আমি সুখী। নয়া বাজারে যাবো মাগো, কোনো বাধা শুনবো না। বেহুলা বেহুলা ওগো মা মনসা মাগো আজ আমার হতভাগী কন্যা গেল সে নতুন নয়া বাজারে পুতুল কিনতে তুমি ওকে সদাই সর্বদাই রক্ষা করে মাগো সদাই সর্বদাই রক্ষা করে মাগো সদাই সর্বদাই রক্ষা করে ওমা কত বেলা হয়ে গেল, দেখেছি তার এখনো পাত্তা আছে। আসুক আজকে, ওকে আমি বাজারে নিয়ে যাব না, আমি নিজে যাব না, যাব না আর যাব না। একটা মন যদি পাইতাম